وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সৃষ্টি জগতের স্রষ্টা মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়াময় করে ভালোবেসেন। আল্লাহর ঘর মসজিদ নিরিবিলি নিস্তব্ধ স্থান, সেখানে আমাকে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অবনত চিত্তে অধিক আগ্রহে মহাব্বতের সাথে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে অবসর রেখে সপ্তাহের একটি দিন জুমার দিন সেখানে এসে আমাদেরকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সুস্থতার নিয়ামতের সাথে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনের সওয়াব ফজিলত সবাই পায় না, সবার ভাগ্যে জোটে না আল্লাহ যদি কবুল না করেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়ার নজরে এই ফিতনার জামানায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত করিয়ে দিয়েছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্যের সাথে কথা বলা শ্রবণ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী তার পবিত্র জবান থেকে অসংখ্য অগণিত অভিনবাদী হাদিস থেকে একটি হাদিস আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসের পাকের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের বিষয়বস্তু হচ্ছে বাইতুল্লাহর ইতিহাস নিয়ে। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, শ্রেষ্ঠ জায়গা। এই দুনিয়াটা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রথম মসজিদ তৈরি করেছেন, তারপরে ইমাম নিযুক্ত করেছেন, তারপর মুক্তাদি ধারাবাহিকভাবে এসেছেন। এই বাইতুল্লাহর নামের ব্যাপারে তাফসীরের মধ্যে বিভিন্ন নাম পাওয়া যায়, প্রায় 12টি নাম তাফসীর থেকে আমি নিয়েছি। আর অসংখ্য নাম রয়েছে, যে নামগুলো কোরআন থেকে আমি নিয়েছি। এই নামগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো, তারপরে আমরা বাইতুল্লাহ কিভাবে নির্মিত হয়েছে সেই ইতিহাসের দিকে সংক্ষেপে আমি যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের একটা নাম হচ্ছে কাবা। বাইতুল্লাহ ঘরের একটা নাম কি? কাবা। আরেকটা নাম হচ্ছে মক্কা। তাফসীরের মধ্যে আরেকটা নাম উল্লেখ করা হয়েছে বাক্কা। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, মক্কার আগের নাম ছিল বাক্কা।
যেমন ঢাকার আগের নাম ছিল কি জাহাঙ্গীরনগর, এরকম। 4 নাম্বার নাম হলো বাইত, মানে হচ্ছে গড়। 5 নাম্বার হচ্ছে বাইতুল আতিক, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা কোরআন পড়ে ওয়াফ করো। 6 নাম্বার আরেকটা নাম এসেছে আল বাইতুল হারাম, সম্মানিত গড়, যেটা আমরা সহজে হেরেম শরীফ বলি। আরেকটা হচ্ছে বাইতুল মুহাররম, সম্মানিত ঘর, যেটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়ার পরিপ্রেক্ষিতে এই শব্দটা এসেছে বাইতুল মুহাররম। 8 নম্বরে একটা নাম এসেছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 9 নম্বরে এই ঘরের আরেকটা নাম হচ্ছে কিবলা, সমস্ত মুসলিম জাতির দিক, যেটাকে আরবিতে বলা হয় কিবলা। 10 নাম্বার হচ্ছে আল কারিয়া, অর্থাৎ গ্রাম, এত সুন্দর গ্রাম পৃথিবীতে আর নেই। 11 নাম্বার এসেছে উম্মুল কুরা, এই ঘরের 11 নাম্বার নাম হচ্ছে উম্মুল কুরা, অর্থাৎ সমস্ত গ্রামের মা, অর্থাৎ সমস্ত দেশের মূল যেটা, সেটা হচ্ছে উম্মুল কুরা। 12 নাম্বার হচ্ছে আল বালাদ, যেমন সূরা 3 এর মধ্যে আমরা পড়ি ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম আল্লাহ খেয়েছেন, বালাদ। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ উল্লেখ করেছেন সর্বপ্রথম বাইতুল্লাহর নাম, সেটা হচ্ছে আল কাবা। সুবহানাল্লাহ বলেন। এই কাবা এটা কোথা থেকে আসছে? এই পৃথিবীর হাদিস শরীফের মধ্যে আসছে, এই পৃথিবী সৃষ্টি করার পরে এই জমিন যে আমরা দেখছি, এটা এক সময় জমিন ছিল না, এটা ছিল পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে যখন কুদরতি নজর দিলেন, দেওয়ার পরে তরঙ্গ ঢেউ সৃষ্টি হলো। এই তরঙ্গ ঢেউয়ের পাশাপাশি ফেনা জমা হলো। এই ফেনার মধ্যে যখন সূর্যের তাপ লাগে, লাগতে লাগতে এক পর্যায়ে সেটা মাটি পরিণত হলো। এই সর্বপ্রথম কাবা শরীফের যে জায়গাটা, সেই জায়গা পরিমাণ মাটি আল্লাহ তাআলা তৈরি করলেন, ধারাবাহিকভাবে আস্তে আস্তে বিস্তীর্ণ হতে লাগলো। এই যে আমরা কাবা বলি, কাবা, কাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চর বা চর করা। আমরা বলি না যে কুন্তি নদীতে বা বিভিন্ন খাল বিলে চর পড়ছে, বলি না? চর মানে কি? এই জায়গাটা পানি ছিল, এখন মাটিয়ে ভর্তি হয়ে গেছে বা ফুলে গেছে। এটার আরেকটা শব্দের অর্থ হলো ফুলে ওঠা, যে এই জায়গার মধ্যে এক সময় মাটি ছিল না, পানি ছিল, এই জায়গার মধ্যে মাটি হয়েছে, ফুলে গেছে, এই জন্য এটাকে বলা হয় কাবা। যেটার উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা তোমাদের পা টাকনু সহ, এই পায়ের গোড়া দিকে এই ওটা যে ফুলা জায়গাটা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাবাও বলেছেন। আরেকটা বলেছেন নারীদের ক্ষেত্রে ওয়া কাওয়াইবা আতরাবান, নারীদের ক্ষেত্রে এখানে কাওয়াই আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ উঁচা ফুলে যেই জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে কাবা। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই জায়গাটার মধ্যে চর পড়েছিল, মাটির চর, এই জন্য এই জায়গাটার নাম আল্লাহ তাআলা কাবা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শব্দের অর্থ কি? ফুলে যাওয়া। কাবা শব্দের অর্থ কি? ফুলে যাওয়া বা উঁচু হওয়া। কাবা শব্দের অর্থ হচ্ছে চর পড়ে যাওয়া, এই জন্য কাবা শব্দের অর্থ হলো চর পড়ে যাওয়া বা ফুলে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার ক্ষেত্রে আরেকটা নাম বলেছেন বাক্কা, যেই নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই ঘর নির্মাণ করেছেন, যেই ঘর প্রতিষ্ঠান করেছেন, সেই ঘরটার নাম হচ্ছে বাক্কা মুবারাকা। সেই ঘরটা খুব বরকতময় একটা ঘর। হুদাল লিল আলামিন,
শুধু বরকতময় নয়, সেই ঘরটা গোটা মানব জাতির জন্য আল্লাহ প্রদর্শক হিসাবে দুনিয়ার মধ্যে নির্মাণ তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে অনেক দিক নির্দেশনা রয়েছে। কি রয়েছে? মাকাম ইব্রাহিম, এর মধ্যে এক নাম্বার রয়েছে মাকাম ইব্রাহিম, দুই নাম্বার হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কাবা ঘরের মধ্যে এক নাম্বার রয়েছে মাকাম ইব্রাহিম, দুই নাম্বার রয়েছে যে বান্দা এই ঘরের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে সবকিছুর জন্য নিরাপদ স্থান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলা এই ঘরের একটা বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যটা হলো এই ঘরের মধ্যে বান্দাগুলো তোয়াফ করবে, আল্লাহর ঘরের মধ্যে হজ পালন করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের মধ্যে মানুষ হজ পালন করবে। এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কাবার মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘরটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হিসাবে ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। এরপরে আম্মা জান হাওয়া, আমাদের আদি পিতা আবুল বাশার পয়গম্বর আদম, দুইজন যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে থাকার পরে এক পর্যায়ে যখন রব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করবা, এই জান্নাতের মধ্যে বসবাস করবা ঠিক আছে, গন্ধম গাছের ধারে কাছেও তুমি যেও না। আদম নবী যখন গন্ধম গাছ থেকে ফল নিয়ে ফেললেন, খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন তুমি এখানে থাকার পারমিশন নাই, জমিনের মধ্যে তুমি চলে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর কাছে প্রস্তাব রেখেছিলেন যে আল্লাহ আমি তো জমিনের মধ্যে চলে যাব, তবে আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো তুমি পূরণ করলে আমি জমিনে যাব, অন্যথায় আমি যাব না। আল্লাহ তাআলার কাছে সেই প্রস্তাবগুলোর মধ্যে একটা প্রস্তাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ সপ্ত আকাশের উপরে রয়েছে বাইতুল মামুর, এমন একটা ঘর, ফেরেশতাদের ঘর, যেই ঘরের মধ্যে সমস্ত ফেরেশতারা তোয়াফ করে। যারা একবার সেই ঘরের মধ্যে তোয়াফ করেছে, নামাজ আদায় করেছে, কিয়ামতের আগ পর্যন্ত সেই ফেরেশতারা কোনোদিন সেই ঘরে আসার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। সপ্ত আকাশের উপরে সমস্ত ফেরেশতাদের জন্য একটা ঘর, সেই ঘরটার নাম কি বলেন? বাইতুল বাইতুল মামুর, সে ঘরের নাম কি? বাইতুল মামুর। এই ঘরটার অনুরূপে আমাকে একটা ঘর জমিনের মধ্যে তৈরি করে দিবা, যাতে জমিনের মধ্যে যাওয়ার পরে আমি এবং আমার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে সবাই যেন তোয়াফ করতে পারে, তোমার জিকির আজকার করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আশাটা পূরণ করলেন। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ এই বাইতুল্লাহ কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন। এরপরে আদম নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুইজনকে দুই জায়গায় প্রেরণ করছেন। আম্মা জান হাওয়াকে প্রেরণ করেছেন জিদ্দা। জিদ্দা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাদি, অর্থাৎ সমস্ত মহিলাদের মা। জিদ্দা আমাদেরও মা, জিদ্দা মানে হচ্ছে দাদি, জাদ্দা দাদা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন কোথায়? ইন্ডিয়া। কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা এটা কই? ইন্ডিয়াতে না, ইন্ডিয়া। শ্রীলঙ্কা, এটার ভিতরে অনেক মতভেদ রয়েছে, তবে ইন্ডিয়া বললে বাস মতভেদ শেষ, অর্থাৎ ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে যখন দীর্ঘদিন যাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, থাকার ফলে উনি অসুস্থ বোধ মনে করছিলেন। তখন আল্লাহর কাছে বলেছিলেন যে রব, আমি তো দীর্ঘদিন সেখানে রয়েছি, আমার বিবি তো কোথায় আমি তো জানি না, আমি তো অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহ বলছেন আদম, তুমি না বলেছিলে তোমার জন্য একটা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য, সেই ঘরটা তো নির্মাণ হয়ে গেছে, সেই ঘরের তোয়াফ করবা, আমি আল্লাহ তোমাকে রূপ মুক্তি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম এই সংবাদটা পেলেন আল্লাহর পক্ষ থেকে, আদম নবী এই শ্রীলঙ্কা থেকে রওনা দিয়ে মক্কার মধ্যে গেলেন।
যাওয়ার পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ ফেরেশতাদের নির্মিত কাবা, সেখানে যে ওয়াজ করলেন উনি সুস্থ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে উনি রওনা দিয়ে আবার শ্রীলঙ্কাতে, ইন্ডিয়াতে আবার চলে আসলেন। আসার পরে তাফসীরের মধ্যে আসছে এই ইন্ডিয়া থেকে মক্কাতে এই লম্বা একটা পথ, সেই পথ উনি মক্কার মধ্যে গিয়েছেন, সেখান থেকে হেঁটে হেঁটে 40 বার, বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়া থেকে মক্কাতে আসছেন কয়বার বলেন? জীবিত দশায় 40 বার এসেছেন, কোন কোন বর্ণনায় এসেছে 55 বার। ওখান থেকে হেঁটে হেঁটে আল্লাহর ঘর হজ করেছেন, বলেন সুবহানাল্লাহ, জিয়ারত করেছেন। আদম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার সন্তান এই ঘরকে নির্মাণ করেছেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে শীস নবীর পরে আসলেন নূহ নবীর সময়। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে যখন পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই ধ্বংস হওয়ার পরে দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, ঘর বাড়ি বলতে কোনো কিছুই ছিল না। কারণ নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দীর্ঘ 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জোড়া অর্থাৎ 80 জন মানুষ মুসলমান হয়েছেন। এই 80 জন মানুষ যখন মুসলমান হয়েছেন, বাকিরা মুসলমান হন নাই। উনি আল্লাহর কাছে রাগান্বিত হয়ে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, দুনিয়ার মধ্যে কাফেরের কোনো বাচ্চা রেখো না। আল্লাহ তাআলা ওই নবীর দোয়াটা কবুল করে ফেললেন। কবুল করার পরে আল্লাহ তাআলা তুফান দিলেন। এই তুফান দেওয়ার পরে ঝড় বৃষ্টি হয়ে গেল, মহাপ্লাবন আকার ধারণ করলো। লাগাতার 150 দিন পর্যন্ত এই প্লাবন অবৈধ ছিল, মানে সুবহানাল্লাহ। কয় দিন পর্যন্ত ছিল? 150 দিন পর্যন্ত। আমাদের বাংলাদেশের মধ্যে যদি 10 দিন ঝড় তুফান পায়, তাহলে সরকারও হিমশিম হয়ে যায়, ঠিক না? মানুষগুলো তো পানির কারণে বিভিন্ন আইলের উপরে যায়, বিভিন্ন উঁচা উঁচা স্থানে যে অবস্থান নেয়। কিন্তু 150 দিন পর্যন্ত, 150 দিন পর্যন্ত যখন এই পানিটা জমিনের উপরে ছিল, তখন বুঝেন অবস্থাটা কেমন হয়েছিল। এই জমিনটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই পলি ব্যাগগুলা জমা হয়ে এই কাবা ঘরটা এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন এই জায়গাটা শুকায়া যায়, শুকানোর পরে আল্লাহ তাআলা 2 জন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। এর ভিতরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সেই নবীটার নাম হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম, যে নবীকে প্রেরণ করেছিলেন সামুদ জাতির কাছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 2,24,000, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের ভিতরে সমস্ত নবীরা আল্লাহর ঘর জিয়ারত করেছেন 2 জন নবী ছাড়া। কয়জন নবী ছাড়া? 2 জন নবী ছাড়া। একজন নবীর নাম হচ্ছে হযরত হুদ, আরেকজন নবীর নাম হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ পায় নাই, কারণ তার উম্মতগুলা ছিল এত উশৃঙ্খল। উম্মতগুলাকে একদিক থেকে বোঝায়, আরেক দিক থেকে তারা অবুঝ হয়ে যায়। উম্মতগুলাকে সামলাইতে সামলাইতে ওই নবীরা আর সুযোগ পায় নাই। এর মধ্যে পৃথিবীর সময় কেটে গেল 2600 বছর পর্যন্ত। এই 2600 বছরের ভিতরে আর কোন নবী রাসূল ওই সময়টাতে আসে নাই, যার কারণে কাবা শরীফ মেরামত করার মতো আর কোনো অবস্থা ছিল না। এই কাবা শরীফটা যখন ভেঙে চুরমার হয়ে যায়, কাবা শরীফের চিহ্ন যখন নাই, এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি সিরিয়ার মধ্যে আর কতদিন তুমি বসবাস করবা? তুমি মক্কার মধ্যে যাও, যাওয়ার পরে সেখানে আমার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করো, বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী বাইতুল্লাহর মধ্যে আসলেন, আসার পরে মক্কা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে তৎকালীন সময়ে পাহাড়ের সংখ্যা ছিল 6,000, 6,600, 6,600 পাহাড় মক্কার মধ্যে ছিল ওই সময়। ইব্রাহিম নবী যখন সিরিয়া থেকে মক্কা আসলেন, আসার পরে উনি মক্কার পাশের মধ্যে আসা দেখে হাজার হাজার পাহাড়, 6,000-এর উপরে পাহাড়। এই পাহাড়গুলোর কোন চিপার মধ্যে বাইতুল্লাহ রয়েছে এটা তো ওনার জানা নাই। আল্লাহর কাছে ইব্রাহিম নবী বললেন যে, আল্লাহ, বাইতুল্লাহ কোথায় রয়েছে সেটার তো কোনো চিহ্ন নাই।
কোন পাহাড়ের পাদদেশের মধ্যে এই ঘরটা নির্মিত রয়েছে, কোন পাহাড়ের পাদদেশের মধ্যে রয়েছে, এই চিহ্ন তো কোনো কিছু আমার জানা নাই। এখন আমি এই সন্তান আমি কোথায় থেকে পাবো? বলেন সুবহানাল্লাহ। এই আব্বাসটা যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি শান্ত হও, তুমি এখানে অবস্থান করো। এই আকাশের মধ্যে যে মেঘমালাগুলা দেখতে পাবো, এই মেঘমালাগুলা যেখানে গিয়ে একত্রিত হয়ে ছায়া প্রদান করবে, ওই জায়গাটাই কাবা শরীফের নির্ধারিত স্থান। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন ওই জায়গার মধ্যে আসলেন, আসার পরে দেখতে দেখতে আসলেন যে এই মেঘমালাগুলা কোথায় গিয়ে একত্রিত হয়। যেই জায়গার মধ্যে গিয়ে একত্রিত হলেন, ওই একত্রিত স্থানে গিয়ে ইব্রাহিম নবী ওই ছায়াওয়ালা জায়গাটার ভিতরে উনি রেখা টানলেন। রেখা টানার পরে উনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এখানে আমার মাপ দেওয়া শেষ, জায়গাটা নির্ধারণ করা আমার কমপ্লিট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে আল্লাহ, আমি তো সব নির্ধারণ করে ফেললাম, এখন আমার কাজ হলো বাইতুল্লাহ নির্মাণ করা। এই বাইতুল্লাহ যে আমি নির্মাণ করব, এখন আমি পাথর কোথায় থেকে আনবো? কোন জায়গা থেকে আমি পাথর আনবো? আমরা তো বাংলাদেশের ভিতরে ঘর তৈরি করতে গেলে বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে পাথর আনি, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো পাথরগুলো আমরা আনি ঘর নির্মাণ করার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। কিন্তু আল্লাহর ঘর যে নির্মাণ করবে, কোন জায়গা থেকে পাথর আনলে ভালো হবে, এই পরামর্শটা যখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী চাইলেন, চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ ইচ্ছা করেছি এই পৃথিবীর মধ্যে 5টা বড় বড় পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, ওই পাহাড়ের পাথরগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা এই কাবা ঘর তোমার মাধ্যমে নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। এই 5টা বড় বড় পর্বতের নাম আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে বিভিন্ন মুফাসসিরগণ উল্লেখ করেছেন এই 5টা পর্বতের নাম। এর ভিতরে একটা হলো মিশরের তুর পাহাড়, 2 নাম্বার হচ্ছে তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারত পাহাড়ের পাশে, এটার নাম হচ্ছে জাবাল জুদি। পাহাড়ের ভিতরে 2টা পাহাড়, একটা হলো জুদি পাহাড়, আরেকটা হলো জুদি পাহাড় 3 নম্বরে। আর 4 নম্বর হচ্ছে লেবানন পাহাড়, যে লেবানন নামে বর্তমান একটা দেশের নাম। এই লেবানন একটা পাহাড়ের নামও। আর 5 নম্বর হচ্ছে জর্ডানের জুদি পাহাড়, আরেকটা হচ্ছে তুর পাহাড়। এই 5টা পর্বতের পাথর দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যে বললেন যে আল্লাহ, আমি তো এই কাবা ঘর নির্মাণ করব, তবে এই কাবা ঘরের ক্ষেত্রে আমার তো কোনো যোগাযোগ নাই। আমার সাথে আছে 11 বছরের একজন শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই কাবা ঘরটা আমি 2 জন মিলে কিভাবে আমরা নির্মাণ করব? আমি যদি লেবাননের মধ্যে যাই, তুরস্কের মধ্যে তুর পাহাড় থেকে পাহাড় আনতে যাই, পাথর আনতে যাই, তাহলে তো এখানে অবস্থা টাইট হয়ে যাবে। পাথর আনতে আনতে কিয়ামত কায়েম হবে, তোমার কাবা ঘর তৈরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি শান্ত হও, আমি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছি যে এখানে প্রত্যেকে পাথরগুলো আনলে ভালো হবে, আমি তোমার সাথে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তখন বললেন যে ইব্রাহিম, তুমি দেখো যে পাহাড়গুলোর নাম আমি আল্লাহ চিহ্নিত করে দিলাম, ওই পাহাড়গুলোর নাম নিয়ে তুমি বাইতুল্লাহ চত্বরের মধ্যে দাঁড়ায়া তুমি বলবা, এই পাহাড়ের পাথরগুলা তোমরা এসে যাও, তোমাদেরকে দিয়ে আমি বাইতুল্লাহ নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী ঘোষণা করলেন, এই 5টা পাহাড় থেকে এই পাথরগুলা উড়ে উড়ে এই বাইতুল্লাহ জায়গার মধ্যে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেগুলো দিয়ে ইব্রাহিম নবী এই বাইতুল্লাহ কাবা ঘরটা পুনর্নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করলেন। এই ঘরটা যে নির্মাণ করেছেন বিভিন্ন পাহাড়ের পাথর দিয়া। এখন বলবেন, এই পাথরগুলা, পাথর কি মানুষের কথা শোনে? পাথর কি কথা বলতে পারে? পাথর কি হাঁটতে পারে? হ্যাঁ, পাথর কথা বলে, পাথর হাঁটে, পাথর থেকে পানি বের হয়। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। এই পাথর যে কথা বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই পাহাড় ফেটে ফেটে আল্লাহ তাআলা মানুষের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে এই পাহাড়গুলা আল্লাহর ভয়ে এই পাহাড়গুলা ক্রন্দন করে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই আয়াতগুলো উল্লেখ করে দিয়েছেন। তার মানে এই কোরআন থেকে আমরা পাইলাম, এই কোরআনের মধ্যে এসেছে পাহাড়গুলো আল্লাহর ভয়েও ক্রন্দন করে, আল্লাহ তাআলার কথাগুলো পাহাড়গুলো শুনে। মুসা আলাইহিস সালাম গোসল করার সময় একবার লুঙ্গিটা পাথরের উপর রাখছিলেন, এই পাথর মুসা নবীর লুঙ্গি নিয়ে দৌড় মারছে। এই কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।
এই লুঙ্গি নিয়ে যে পাথর দৌড় মারছে, পাথর কি হাঁটতে পারে? হাঁটতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতের ইশারায় পাথরও হাঁটতে পারে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এই পাথরগুলোকে যখন ইব্রাহিম নবীর মাধ্যমে নির্দেশ দিয়েছেন, পাথরগুলো যখন একত্রিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরগুলো দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে উনি বললেন যে আল্লাহ, এই ঘর তো নির্মাণ হয়ে গেল, এখন তোমার ঘর আমি তোমার কাছে বুঝাই দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরপর দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের উভয়ের দোয়াটা কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, ইন্নাকা আনতাস সামিউল আলিম, এবং তুমি সর্বজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করেছেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা আমি আল্লাহর ঘর নির্মাণ করবে, ওই মানুষগুলোর সাথে তোমাদের নামটাও আমি নবী আল্লাহ তাআলা স্মরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বাইতুল্লাহ যে আসছে, এই বাইতুল্লাহ আমরা বর্তমান যে বাইতুল্লাহ দেখি, একবার দুইবার নয়, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 13 বার এই বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 13 বার এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসলো, যুগ আসার পরে নবীজির বয়স যখন 30 বছর হয়, এমন সময় দেখে বাইতুল্লাহ শরীফটা একদম জীর্ণ শীর্ণ। মক্কার মানুষগুলো সেখানে উলঙ্গ হয়ে তোয়াফ করছেন, জীর্ণ শীর্ণ বাইতুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদের কাছ থেকে চাঁদা নিয়ে, যাদের হালাল টাকা আছে, এই হালাল টাকা দিয়ে এই চাঁদা নেওয়ার পরে এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। একটা অংশ বাকি ছিল, যে অংশটাকে বলা হয় হাতিমে কাবা। এই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারে নাই, অথচ এই জায়গাটাই ছিল বাইতুল্লাহ একসাথে জায়গা। কিন্তু টাকার অভাবের কারণে ওই সময় বাইতুল্লাহর সাথে হাতিমে কাবাটা একত্রিত করতে পারে নাই। কিন্তু নবীজি সমস্ত কাফেরদের মাঝে না বইলা, মুসলমানদের মাঝে না বইলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলেন যে আয়েশা, যে এই জায়গাটা হাতিমে কাবা, যে জায়গাটা টাকার অভাবে আমি একত্রিত করতে পারি নাই, কিন্তু হাতিমে কাবা এটা কাবা শরীফের একটা অংশ, কিন্তু পরবর্তীতে তুমি বইলে যেও আমার যদি কোনো উম্মত সেটাকে একত্রিত করতে পারে তাহলে সে একত্রিত করবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন যাবত এটা গোপন রেখেছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের শাসন আমল যখন আসলো, খোলাফায়ে রাশিদিন 4 খলিফার যুগ যখন চলে গেল, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের খেলাফত যখন আসলো, তখন তিনি হাতিমে কাবাটাকে ভেঙে একত্রিত করলেন বাইতুল্লাহর সাথে। যেভাবে নবীজি নির্দেশ দিয়েছিলেন বাইতুল্লাহর সাথে হাতিমে কাবাটা একত্রিত করবে, তখন তিনি আবার পুনর্নির্মাণ করলেন সেটা। এরপরে যখন হাজ্জাজ বিন ইউসুফের খেলাফত আসলো, খেলাফত আসার পরে এই হাতিমে কাবাটা যেমন আলাদা ছিল এমন ভাবে আলাদাই করে দিলেন। আগে যেমন ছিল ঠিক তেমন ভাবে করে দিলেন। নবীজির রেখে যাওয়া সেই কাবাটা সেভাবে নাই, কিন্তু বর্তমানে যে কাবাটা আমরা দেখতে পাইছি, সেই কাবাটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামলে এই কাবাটা যেভাবে নির্মাণ করেছিলেন, বর্তমান অবধি পর্যন্ত এই কাবাটা ঠিক সেভাবেই নির্মাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কাবাটা ইতিহাস বিশাল বড়। কাবাটা একবার দুইবার নয়, 13 বার এই কাবাটাকে ভেঙে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। কিন্তু এভাবে যদি এক একজনের খেলাফত কালে যদি এভাবে সংস্কার করা হয়, তাহলে এই কাবার কোনো অস্তিত্ব থাকবে না। যে ক্ষমতা আসবে সেই আবার নতুন করে নির্মাণ করবে। এরপরে থেকে নির্দেশ জারি হয়ে গেল, এই কাবা যেমন আছে ঠিক তেমনই থাকবে, কিয়ামত পর্যন্ত এই অবস্থার মধ্যে থাকবে। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা এমন একটা ঘর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েত বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই অস্ট্রেলিয়া থেকে একটা পাখি যখন খাদ্য আহার করার জন্য অন্যান্য কান্ট্রির মধ্যে চলে যায়, এক বন থেকে অন্য বনের মধ্যে চলে যায়, তাফসীরের মধ্যে আসছে এই বাইতুল্লাহ যে কাবা, এক জায়গা থেকে অন্য জায়গায় যখন পশু পাখি গুলা যায়, এক দেশ থেকে অন্য দেশের মধ্যে, তারা তো নিজের ঘর কোথায় আছে সেটার কোনো ঠিকানা জানা নাই। জানা আছে? জানা নাই। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ওই
পাখিটাকে নির্দেশ দেয়, দিক নির্দেশনা দেয় যে তোমার বাড়িটা অমুক দেশের অমুক জায়গার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের এই কথা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে একটা পশু পাখি যদি এক দেশ থেকে অন্য দেশে যায়, এক বন থেকে অন্য বনের মধ্যে যায়, তার বাসা যদি সে হারিয়ে ফেলে, ওই পাখিটাকে যদি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যদি তাকে দিক নির্দেশনা দিতে পারে, আমরা সেই আল্লাহর বান্দা, আমরা সেই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি বাইতুল্লাহর দিকে নজর করি, আমরা যদি সেই বাইতুল্লাহর মহব্বত আমাদের ভিতরে থাকে, তাহলে কি বাইতুল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিবে না? দিবে, অবশ্যই দিবে। এই বাইতুল্লাহটা যে আল্লাহ তাআলা বানাইছেন, এই বাইতুল্লাহর তিনটা বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, এখানে যদি কোনো মানুষ অন্যায় করে আসে, তাহলে ওই জায়গাটা ওই বান্দার জন্য আল্লাহ নিরাপদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর, এই বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো জিয়ারতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মধ্যে দিয়েছেন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল